أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের ৩ নম্বর সূরাতুল আলে ইমরান এর একটা আয়াত নাম্বার ২৬ একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসিরে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি মানব জাতিকে জানিয়ে দিন, বলে দিন, সমস্ত সাম্রাজ্যের অধিপতি, রাজত্বের মালিক তো একমাত্র আল্লাহ পাক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব কেড়ে নেন, এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। সমস্ত কল্যাণ তো তার হাতেই। নিশ্চয়ই তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরা আলে ইমরানের আয়াত 26-এর তেলাওয়াত এবং তর্জমা। এখানে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করে দিচ্ছেন সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক, সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ পাক, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ পাক। আমরা গণতন্ত্র চর্চা করতে গিয়ে বলে থাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহি মিন জালিক। জনগণই সকল ক্ষমতার উৎস, এটা আমরা বলি, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা শিরকি কথাবার্তা। একজন মুসলমানের কথাবার্তা এরকম হবে না। আমাদের একজন মুসলিমের ক্ষমতা হবে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ পাক, সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক। তা আপনার আল্লাহ পাক যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার নিকট থেকে রাজত্ব কেড়ে নেন। এটা আমরা গত 5ই আগস্ট নিজ চোখে আমরা অবলোকন করেছি। আপনার এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক অপদস্থ করেন। সমস্ত কল্যাণ তার নিকটেই। সুতরাং আমরা ক্ষমতা চাইব, রাজত্ব চাইব, ধন সম্পদ চাইব একমাত্র আল্লাহর কাছে, কারণ তিনিই সব কিছুর মালিক। তিনি চাইলে আমরা ক্ষমতাবান হব। তিনি 5ই আগস্ট চেয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা দিয়েছেন গত 5ই আগস্ট। তা আমরা চলে যাব আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াতে। এ সূরা আলে ইমরানেরই আয়াত নাম্বার 160 প্রথমে এই তাফসিরের, আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান জাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে কেহ তোমাদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না। আল্লাহ পাক যদি আমাদের সঙ্গে থাকেন আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আর আল্লাহ পাক যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে আমাদেরকে আর কেউ নেই যে সাহায্য করবে। এবং একজন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, একজন মুমিন কি করে? আল্লাহর উপরেই ভরসা করে। আমাদের ভরসা হবে আল্লাহর উপরেই। আমাদের সমস্ত কার্যাবলীর উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, এবং আমরা সমস্ত কার্যকলাপ করব আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই। এরপরে এই সূরারই আলে ইমরানেরই আয়াত 173, এখানে আল্লাহ পাক বলতেছেন,
الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে উহুদের যুদ্ধ সংক্রান্ত। তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়, যাকে আমরা উহুদের যুদ্ধ বলি। এই উহুদের যুদ্ধে মুসলমানরা প্রাথমিক পর্যায়ে জয়ী হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ অমান্য করার কারণে 50 জন তীরন্দাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একাধারে একজন নবী, একজন রাসূল, একজন আদর্শ পিতা, একজন আদর্শ স্বামী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন তিনি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ ছিলেন তিনি। উহুদ প্রান্তরে যখন মুসলমানরা তাঁবু স্থাপন করলো যুদ্ধের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা পিছনে গিরিপথ রয়েছে, এটাকে বলে জাবালে রুমাহ। ওই পিছনের গিরিপথ দিয়ে কাফের কর্তৃক মুসলমানদের উপরে পিছন থেকে আক্রমণের একটা সম্ভাবনা রয়েছে। উনি 50 জন সুদক্ষ তীরন্দাজকে ওই গিরিপথের পাহারায় দায়িত্ব দিলেন এবং বলে দিলেন তাদের 50 জনকে যে তোমরা যদি দেখো আমরা জয়ী হয়েছি, তারপরেও আমার নির্দেশ ব্যতীত তোমরা এই গিরিপথের পাহারা ত্যাগ করবে না, গিরিপথের পাহারা ছাড়বে না তোমরা। বা এমন দেখো যে আমরা যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছি, আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদেরকে সাহায্য করার জন্য তোমরা ওই গিরিপথ ছেড়ে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা ছিল এবং যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয়ী হয়ে গেল, কাফেররা সবাই পালিয়ে গিয়েছিল। তাদের যে গনিমতের মাল, যুদ্ধলব্ধ মালামাল, মুসলমানরা অনেকেই যুদ্ধলব্ধ মালামাল সংগ্রহ করতেছিল। তো 50 জন তীরন্দাজের মধ্যে 40 জন তীরন্দাজ তারা কি করলো, বললো আমরাও যুদ্ধলব্ধ মালামাল সংগ্রহ করব। 10 জন তীরন্দাজ এবং যিনি ওদের সেনাপতি ছিলেন 50 জনের, ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নির্দেশনা দিয়েছেন, তুমি কি ভুলে গিয়েছো? বললো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে যুদ্ধে যদি আমরা তো এখন যুদ্ধে জয়ী হয়ে গিয়েছি, এখন তো আর দরকার নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। 40 জন তীরন্দাজ ওই জাবালে রুমা ত্যাগ করলো, 10 জন রয়ে গেল। ওই 40 জন চলে গেল যুদ্ধলব্ধ মালামাল সংগ্রহ করার জন্য। ওই সুবাদে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনি কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছিলেন। ইনি এর আগে 2 বার বা 3 বার তাফসিরে এসেছে, চেষ্টা করেছিলেন ওই জাবালে রুমা থেকে গিয়ে হামলা করার জন্য, কিন্তু 50 জন তীরন্দাজদের তীরের বর্ষণের প্রেক্ষিতে উনি ফেরত যান, উনি পারেননি। যখন তিনি দেখলেন যে 40 জন চলে গিয়েছে, মাত্র 10 জন, তখন তিনি পিছনের ওই গিরিপথ দিয়ে আক্রমণ করে ওই 10 জনকেও হত্যা করেন এবং মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই যুদ্ধে মুসলমানরা 70 জন মারা যায় এবং কাফেররা মারা গিয়েছিল বিভিন্ন, কেউ বলেছেন 22 জন, সর্বশেষ কেউ বলেছেন 37 জন। এরপরে যখন কাফেররা মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে তারা চলে গেল, নিজেদেরকে বিজয়ী মনে করে, কিন্তু তারা কিন্তু বিজয়ী হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 তারিখের রাত্রে গভীর চিন্তাভাবনা করে দেখলেন যে তারা কিন্তু আবার আমাদের মদিনায় আক্রমণের জন্য ফেরত আসতে পারে। দেখেন কেমন তিনি সমর বিশারদ ছিলেন, যুদ্ধ বিশারদ ছিলেন। তিনি কি করলেন, পরের দিন 8ই শাওয়াল আবার মুসলিম বাহিনীকে নিয়ে কাফেরদের পিছনে ধাওয়া করলেন
এবং হামরাউল আসাদ নামক স্থানে তিনি গিয়ে তাঁবু গাড়লেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশঙ্কা ছিল তাই ঘটল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও ঈমান আনেননি, তিনি ছিলেন কাফেরদের সেনাপতি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য আরও সেনাপতিরা, অন্য সেনাবাহিনীর সদস্যরা, ওরা বলল, তোমরা মুসলিম বাহিনী কিছু ক্ষতি করেছো, কিন্তু তাদেরকে তো পুরোপুরিভাবে তোমরা নাস্তানাবুদ করোনি। আমরা চলো আবার ফিরে যাই, মদিনায় গিয়ে আক্রমণ করে ওদের সকলকে আমরা নিঃশেষ করে দিই। তারা আবার মদিনা আক্রমণের জন্য রওনা হলো। এর মধ্যে তারা জানতে পারল যে মুসলিম সেনাবাহিনী তাদেরকে ধাওয়া করার জন্য ইতিমধ্যে হামরাউল আসাদ নামক স্থানে চলে এসেছে। এবং একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন ঈমান এনেছিলেন কিন্তু কাফেররা তার ঈমান আনার বিষয়ে জানতো না, হযরত মাবাদ রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত মাবাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কাফেরদেরকে আরও একটু ভীত সন্ত্রস্ত করে দিলেন। তিনি গিয়ে বললেন কাফেরদেরকে যে মুসলমানরা কিন্তু প্রতিশোধ গ্রহণের জন্য তারা এগিয়ে আসতেছে, আর এত বিশাল বাহিনী নিয়ে আসতেছে যে এর আগে যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেনি তারাও আসতেছে, এবার কিন্তু তোমাদের রক্ষা নেই। আবু সুফিয়ান এবং তার দলবল যারা মদিনায় আবার আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছিল, তাদের মনোবল ভেঙে গেল। এবং তারা তখন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও ঈমান আনেননি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আবদে কায়েসের একটা কাফেলা যাচ্ছিল মদিনার দিকে, তাদেরকে বলল, তোমরা যদি আমার একটা কাজ করে দাও, তাহলে তোমাদেরকে আমি মক্কার ওকাজের বাজারে, মানে একটা উটে যতটুকু কিশমিশ নিতে পারো তোমাকে আমরা ততটুকু কিশমিশ দিব। তোমাদের কাজ হলো তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা খবর পৌঁছে দাও যে আমরা বিশাল বাহিনী নিয়ে তাদের আক্রমণের জন্য আমরা আসতেছি, কিন্তু তারা কিন্তু ফেরত যাচ্ছে মক্কায়। মিথ্যা একটা খবর দেওয়ার জন্য বলেছে, মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য। এবং ওই কাফেলা হামরাউল আসাদ নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই খবরটা দেয়, মিথ্যা খবর। তো আল্লাহ পাক ওই খবর সংক্রান্ত এই আয়াতে কারিমা নাজিল করেছেন। ওই কাফেলা বলেছিল যে কাফেররা বিশাল বাহিনী নিয়ে আপনাদের জন্য আক্রমণের জন্য তারা জড়ো হচ্ছে। তো আল্লাহ পাক ওইভাবে আয়াতটা নাজিল করেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। তারা বলে যে মানুষজন জমায়েত হয়েছে তোমাদের উপরে আক্রমণ করার জন্য, ফাখশাউহুম, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। তাদের এই কথার কারণে মুসলমানরা ভীত হবে কি? আল্লাহ পাক বলতেছেন, ফাযাদাহুম ঈমানা, তাদের এই কথার কারণে তাদের ঈমানটাকে আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিলেন। মুসলমানরা বললেন তারা বিরাট বাহিনী নিয়ে আসতেছে, আসুক, আমরা তাদেরকে ভয় পাই না, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। এবং মুসলমানরা আরো কি বলল, ওয়াকালু হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এবং মুসলমানরা বলল যে আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং তিনি হলেন উত্তম অভিভাবক। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, যিনি আমার উত্তম অভিভাবক, উত্তম কর্মবিধায়ক। এই জন্য আমাদের সকল কাজের একমাত্র উদ্দেশ্য হবে মহান আল্লাহকে সন্তুষ্ট করা, মহান আল্লাহ পাকের সাহায্য কামনা করা। যে কোনো কাজই আমরা করব মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমাদের প্রত্যেকটা কাজের একমাত্র উদ্দেশ্য, কোনো লোক দেখানো নয়। এবং নিজের ক্ষমতার উপরে ভর করে আমরা মনে করব না যে আমার তো অনেক ক্ষমতা, আমি এই কাজটা পারবো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে হবে এবং এরকম নিয়ত রাখতে হবে, মনে রাখতে হবে যে আল্লাহ পাক যদি আমাকে সাহায্য না করেন আমি এই কাজে কোনো ক্রমেই সফল হতে পারবো না। এটা ছিল সূরা আলে ইমরানের আয়াত নম্বর 173। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 14।
সূরা ইব্রাহিম মহাগ্রন্থ আল কোরআনের সূরা নম্বর 14 এবং তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াতও হলো আয়াত নম্বর 14। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আমরা যারা আল্লাহকে ভয় পাবো, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর পথে চলবো, আল্লাহ পাক বলতেছেন আমি কাফেরদের স্থলাভিষিক্ত তোমাদেরকে করব, দুনিয়ার প্রতিনিধিত্ব, দুনিয়ার রাজত্ব আমি তোমাদেরকে দিব। আল্লাহু আকবার। কেননা তোমরা আমাকে ভয় করো এবং তোমরা আমার শাস্তিকে ভয় করো। মুমিনরা, মুসলমানরা আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তি থেকে তারা পানা চায়। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আমি মুমিনদেরকে কি করব? বিজয়ী করব, মুমিনদেরকে রাজত্ব দান করব। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম আয়াত 14। এই জন্য আমরা ইসলামের পথে যদি চলি, ইনশাআল্লাহ আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, আমরা সর্বক্ষেত্রে বিজয়ী হব ইনশাআল্লাহ। এবং আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হচ্ছে পরবর্তী সূরাতুল মুজাদালার আয়াত নম্বর 21। এখানে আল্লাহ পাক বলতেছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যে আল্লাহ পাক এবং তার রাসূল বিজয়ী হবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল বিজয়ী হবে। কেননা আল্লাহ পাক পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, সমস্ত ক্ষমতার মালিক, শক্তিশালী একমাত্র তিনি। এবং আল্লাহ পাক বিজয়ী হবেন, তার রাসূল বিজয়ী হবে। এই জন্য আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথে আমরা চলি, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো দেখেন আফগানিস্তান, তারা দীর্ঘ প্রায় কত বছর, 21-22 বছর তারা সংগ্রাম করে এই কাফের মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট থেকে আফগানিস্তানকে তারা স্বাধীন করেছে। আল্লাহু আকবার। আর আমরা দেখেন দ্বিতীয় উদাহরণ, আমরা এই বাঙালিরা 5ই আগস্ট একটা নাস্তিক সরকারকে, একটা মুনাফিক সরকারকে, ইসলাম বিদ্বেষী একটা সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি এই 5ই আগস্ট। কেন? একমাত্র আল্লাহ পাক আমাদের সহায়ক ছিলেন। এই জন্য আল্লাহর সহায়তা ছাড়া এত বড় বিজয় আমরা অর্জন করিনি। 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে মহান আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছিলেন আমাদেরকে সহায়তা করার জন্য। আল্লাহু আকবার। এই জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে থাকবে তারা বিজয়ী হবে। কারণ আল্লাহ পাক সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 21 বলেই দিয়েছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। আল্লাহ এবং আল্লাহ পাক, আল্লাহ এবং তার রাসূল বিজয়ী হবেই। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত আপনার সূরাতুল হাসরের আয়াত নম্বর 23। সূরা হাসরের আয়াত নম্বর 23 আল্লাহ পাক বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, আল্লাহ পাক তিনি এবং তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একমাত্র প্রভু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আল মালিক তিনি রাজাধিরাজ, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি নিরাপত্তা দাতা, সমস্ত পরাক্রমশালী তিনি, এবং তিনি সর্বমহান। এবং তারা আল্লাহর সঙ্গে যাদেরকে অংশীদার স্থাপন করে আল্লাহ পাক তা থেকে পবিত্র। এখানেও আল্লাহ পাকের রাজত্বের কথা বর্ণনা হয়েছে আল মালিক, এই জন্য এই আয়াতটা আমি রেফার করেছি। রাজাধিরাজ হলেন একমাত্র আল্লাহ পাক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ পাক। এরপরে আপনার আমরা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনার
আল্লাহ পাকের উপরে যদি আমরা ভরসা করি তাহলে আল্লাহ পাক হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, মানে আল্লাহ পাক হলো আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম বিধায়ক, তিনি উত্তম অভিভাবক। তো আমরা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করি, আল্লাহ পাকের উপরে যদি আমরা নির্ভর করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? আল্লাহ পাক বলতেছেন সূরা তলাকে আয়াত নাম্বার 3-এ, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহ পাক তাদেরকে কল্পনাতীত উৎস থেকে রিজিক দান করেন। আল্লাহু আকবার। আপনি আমি কল্পনাও করতে পারবো না, কিন্তু রিজিক আমাদের কাছে এসে যাবে যদি আমরা আল্লাহ পাকের উপরে ভরসা করি। আপনার সূরা তলাক আয়াত নাম্বার 3 এবং এই আয়াতের অন্য অংশে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাকের আদেশ কার্যকরী হবেই এবং প্রত্যেকটা জিনিসের জন্য তিনি একটা মাত্রা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য আমাদের কাজ হবে মহান আল্লাহ পাকের উপরে নির্ভর করা। সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক। আমরা যদি আল্লাহ পাকের উপর নির্ভর করি, আল্লাহ পাক আমাদেরকে অকল্পনীয় উৎস থেকে আমাদেরকে রিজিক দান করবেন। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ওয়াদা মহাগ্রন্থ আল কোরআনে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুলকের আয়াত নাম্বার 1। এখানে আল্লাহ পাক বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সমস্ত ক্ষমতা এবং তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। এই জন্য আমরা একজন মুসলমান মাত্রই আমাদের সমস্ত কার্যাবলীর মূল ভিত্তি হবে আল্লাহ পাকের উপরে ভরসা করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমরা কোনো কাজ করব না। আমাদের সমস্ত কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। আমরা রাজনীতি করি, আমরা পারিবারিক কোনো কাজ করি, আমরা সামাজিক কোনো কাজ করি না কেন, অর্থনৈতিক কোনো কাজ করি না কেন, আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। তাহলে আমরা প্রকৃত সফলতা অর্জন করতে পারবো। তো এখন আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। প্রথম হাদিস হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল قالها ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নারি ওয়া ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালু ইন্নান নাসু ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাওয়াহুল বুখারী। কোরআনের আয়াতে এটা আসছে সূরাতুল আলে ইমরানের আয়াত 173-এ। আর এই হাদিসে এসছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? এই কথাটা বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি তো আল্লাহর উপরে ভরসা করি এবং তিনি হলেন উত্তম অভিভাবক। এবং আল্লাহ পাক কি করেছিলেন তাকে? সে আগুন কি তার একটা লোম পর্যন্ত পোড়াতে পেরেছিল? পারেনি। ওই আগুন তার জন্য কি হয়েছিল? আরামদায়ক হয়েছিল। আল্লাহ পাক কি বলেছিলেন আয়াত নাজিল করে? কুলনা, আমি বললাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, ফেরেশতারা এসে বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বলেন আমরা পানি দিয়ে আগুনটাকে নিভিয়ে দিই। আরও অন্যান্য ফেরেশতারাও এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য। তিনি কি বললেন? আমার আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, তিনি তো খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু, আমার বন্ধু কি দেখতেছে না আমি কোন অবস্থায় আছি? তিনি শুধু কি করেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপরে ভরসা করেছিলেন। কারণ আল্লাহ পাক হচ্ছেন উত্তম অভিভাবক।
যারা আওয়ামী লীগকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছিল শেখ হাসিনাকে, আজকে তাদের অবস্থা কি হয়েছে? আজকে আমাদের সমাজে দেখেননি, রাষ্ট্রে দেখেননি কি দম্ভ ছিল তাদের। শেখ হাসিনার কাছের লোক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা হব আল্লাহ পাকের কাছের লোক, আমরা আল্লাহর উপরে ভরসা করব, যার জন্মও নাই মৃত্যুও নাই, যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি শাশ্বত। যখন পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হয়নি তখন একমাত্র আমার আল্লাহর অস্তিত্ব ছিল, এবং যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু, তখনও আমার আল্লাহর অস্তিত্ব থাকবে। ওই আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আগুনে নিক্ষেপ করার সময় তিনি কারো কাছ থেকে সাহায্য চাননি, আল্লাহর উপরে ভরসা করেছিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক তাকে কিভাবে সেই আগুন থেকে মুক্তি দিয়েছিলেন, আমাদেরকেও তাই করতে হবে। এবং এই হাদিসের পরের অংশে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি বলেছিলেন, যখন ওই যে আপনার একটু আগে বর্ণনা করেছি, অহুদের যুদ্ধের পরের দিন কাফেররা যখন মিথ্যা খবর পাঠালো বনু আব্দে কাইস কাফেলার মাধ্যমে, যে কাফেররা তো বিশাল বাহিনী নিয়ে আসতেছে, তোমরা তাকে ভয় করো, তখন এই কথা শোনার পরে মুসলমানদের ঈমান আরো বেড়ে গিয়েছিল এবং তারা বলেছিল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট, আমরা আল্লাহর উপরে ভরসা করি, কারণ তিনি উত্তম অভিভাবক। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রত্যেকটা কাজে একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করব, কোনো মানুষের উপরে নয়। এরপরে হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقيد الله الأرض ويطي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض রাওয়াহু মুসলিম। আগেটা ছিল রাওয়াহুল বুখারী, এটা হলো রাওয়াহু মুসলিম। এটা হলো আবু হুরায়রা হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল্লাহ পাক যখন দুনিয়াকে, মাটিকে কি করবেন, দুনিয়াকে ধ্বংস করে দিবেন, আসমানকে তার ডান হাত দিয়ে ভাঁজ করে নিবেন, এবং তিনি তখন বলবেন, আমি সমস্ত রাজত্বের মালিক। কোথায় দুনিয়ার রাজাগণ, দুনিয়ার প্রভাবশালী লোকরা? এই যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট মনে করে সারা পৃথিবী তার, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ পাক বলবেন, দুনিয়ার রাজারা কোথায় আজকে? কারণ সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ পাক, সমস্ত রাজত্বের অধিকারী একমাত্র আল্লাহ পাক, সমস্ত কিছু আল্লাহ পাকের জন্য, অন্য কারোর জন্য নয়। এ দুনিয়া ধ্বংস হবে, সমস্ত কিছু ধ্বংস হবে। এই জন্য দুনিয়ার দম্ভ দেখাবেন না। শেখ হাসিনা কেমন খুনি হাসিনা, তাকে শেখ বলা যাবে না, শেখ মানি সম্মানিত প্রধান। এ খুনি হাসিনার কেমন দম্ভ ছিল, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আওয়ামী লীগের কেমন দম্ভ ছিল, আজকে ফেসবুকে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে, কলা ভবনের এখানে ছাত্ররা একটা অনুষ্ঠান করেছিল, ওই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হয়েছিল। এই জন্য কলা অনুষদের ডিন তাদেরকে শোকজ করেছিল, তোমরা আমার অনুমতি ছাড়া কলা অনুষদে কোরআন তেলাওয়াত করেছো কেন? দেখেন, আজকে ফেসবুকে দেখলাম ওই ডিন পদত্যাগ করতেছে। তো পদত্যাগের সময়ে ছাত্ররা বলল তার রুমের মধ্যে কোরআন তেলাওয়াত হবে। আল্লাহু আকবার। এবং তার কক্ষে, ডিনের কক্ষে, কলা অনুষদের ডিনের কক্ষে কোরআন তেলাওয়াত হয়েছে তার পদত্যাগের পূর্বে। মহাগ্রন্থ আল কোরআন, ইসলাম, এটাকে কেউ পরাজিত করতে পারবে না। ইসলাম বিজয়ী হবেই, কোরআন বিজয়ী হবেই, হাদিস বিজয়ী হবেই। ইসলামকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। চিন্তা করেছেন, আওয়ামী লীগের আমল ছিল তখন, আওয়ামী লীগের একটা নাস্তিক সরকার ছিল, ওই কলা অনুষদের ডিনের কত বড় স্পর্ধা, যে দেশের 90 থেকে 95% লোক মুসলমান, ওই দেশের আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত হয়েছে বিধায় সে শোকজ দেয় ছাত্রদেরকে, ছাত্রদের ছাত্রত্ব সে ক্যান্সেল করবে,
শোকজ করেছিল, সে আরবি বিভাগের চেয়ারম্যানকেও শোকজ করেছিল। দেখেন আজকে আল্লাহ পাক তাদের দম্ভ ক্ষমতা কেমন চূর্ণ বিচূর্ণ করে। আপনারা ফেসবুক খুললে আজকে পাবেন যে আজকে আমি দেখেছি ওই ডিনকে ছাত্ররা পদত্যাগ করতে বাধ্য করেছে এবং তার পদত্যাগের পূর্বে তার রুমের মধ্যে তার সামনে কোরআন তেলাওয়াত হয়েছে। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াকুম ওয়া সুজাতিল বাইনি ফাইন্নাহাল হালিকা রাওয়াহু তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, সহিহ তিরমিজিতে হাদিস লিপিবদ্ধ হয়েছে। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুই দলের অশ্লীলতা থেকে ঝগড়া থেকে বেঁচে থাকো, কারণ এই অশ্লীলতার কারণে ঝগড়া বিবাদের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে। দেখেন না আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপির ঝগড়া, আমরা 1991 সন থেকে এই দুই নারী যে মারামারি করতেছে, আমরা কি সুখে আছি? রাষ্ট্রটাকে একেবারেই রসাতলে পাঠিয়ে দিয়েছে, দুই নারী ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া, শেখ হাসিনার পতনের মাধ্যমে অন্তত এই দেশটা নারী নেতৃত্ব থেকে মুক্ত হয়েছে। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে আর নারী নেতৃত্ব দিও না, আমরা তোমার কাছে নারী নেতৃত্ব থেকে পানা চাই। এই দুই নারীর ঝগড়ার কারণে আজকে আমরা রাষ্ট্র এত পিছিয়ে। ইসলামে নারী নেতৃত্ব হারাম, নারীদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার জন্য সৃষ্টি করেননি, কিন্তু আমরা 1991 সন থেকে নারী নেতৃত্বের দ্বারা নিষ্পেষিত হচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের জন্য উত্তম কর্মবিধায়ক, উত্তম অভিভাবক। এই কথাটা মনে রাখতে হবে। এটা মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের অংশ। ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মওলা, এবং এই ফেসবুক লাইভের মাধ্যমে সারা পৃথিবী থেকে বহু বান্দা বান্দি এই তাফসীর কোরআন মাহফিলে মওলা যোগদান করেছে মওলা। মওলা আমরা যারা হাজির এসেছি মওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। মওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদেরকে মওলা পবিত্র কালামে পাকের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও মওলা। মওলা আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই মওলা, তুমি আমাদেরকে
প্রকৃত স্বাধীনতা দান করেছে মওলা। মওলা আমরা যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারি মওলা, আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা ইসলাম বান্ধব একটা সরকার আমাদের দেশে দাও মওলা, যে সরকার মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে মওলা, এই দেশে ইসলামী খিলাফত কায়েম করবে মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমরা পরিচালিত হতে চাই মওলা। নারী নেতৃত্ব থেকে আমরা তোমার কাছে পানা চাই মওলা, আমাদেরকে আর নারী নেতৃত্ব দিও না মওলা। নারী নেতৃত্ব থেকে আমাদেরকে মুক্ত করে দাও, চিরতরে মুক্ত করে দাও মওলা। মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে যেয়ে থাকে মওলা। মওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবী কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, মওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা কাফের এবং মুনাফিককে পরাজিত করো মওলা, মুসলমানদেরকে বিজয়ী করো মওলা। মওলা বিশেষ করে মওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি স্থায়ী বিজয় দান করো মওলা। মওলা আমরা পত্রপত্রিকায় খবরে দেখতে পাচ্ছি মওলা পাকিস্তানের মুসলমানরা মওলা অশুভ শক্তি থেকে তারা মুক্তি চায় মওলা। পাকিস্তানের ছাত্ররা এবং জনতারাও আমাদের মতো আন্দোলন করতেছে মওলা, তাদেরকেও তুমি সহায়তা করো মওলা। মওলা তাদের হক তারা যেন ফিরে পায় মওলা, সেই তৌফিক দান করো মওলা। মওলা সারা বিশ্বের মুসলমানদের সমস্ত কষ্ট তুমি দূর করে দাও মওলা। সারা বিশ্বের মুসলমানদের উপর তুমি শান্তি বর্ষণ করে মওলা। মওলা ভারত একটা নিকৃষ্ট রাষ্ট্র মওলা, ভারতে কোটি কোটি আমরা মুসলমান ভাই বোনেরা বসবাস করে মওলা। মওলা ভারতীয় মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করো মওলা। এই হিন্দু রাষ্ট্রকে তুমি ধ্বংস করে দাও মওলা, হিন্দুত্ববাদ থেকে ধ্বংস করো মওলা, সেখানে ইসলামী খিলাফত তুমি কায়েম করে দাও মওলা। মওলা আমরা যারা হাত ধরেছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা আমরা আমাদের জন্য যা যা কল্যাণকর মওলা, অথচ আমরা চাইনি, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।